আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো জালেম বাদশা, আমাকে মালিক একটা জান দান করেছেন। একটা জান যদি আমি তেলের ভিতরে হাবুডুবি খেয়ে ফেলি তাহলে আমার একটা জান শেষ হয়ে যাবে। আমি এই মুহূর্তে মালিককে বলতেছি, মালিক রে, আমাকে একটা জান কেন দিলা? আমাকে যদি একাধিক জান দিতা, আমাকে যদি 100টা জান দিতা, 100 বার তোমার রাস্তায় আমি বিলীন করে দিতাম। আমাকে কেন একটা জান দিলা জালেম বাদশা? আমি এই জন্য মালিকের কাছে কান্না করছি। আব্দুল্লাহ ইবনে হুযাইফার ইমানি পাওয়ার দেখে জালেম বাদশা বলল, একে মেরে কোনো লাভ নাই, একে মেরে কোনো লাভ নাই। কারণ এত জীবন দিতে রাজি, এত জীবন দিতে রাজি, মনে হয় একে যদি আমি মেরে ফেলি তাহলে আমার ক্ষতি হবে। জালেম বাদশা তাকে মারলেন না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোর কাছে একটা আবদার। কি আবদার? এই মুহূর্তের ভিতরে বাদশার একটা মর্যাদা আছে কিনা বলেন, আছে কিনা বলেন। বাদশার মর্যাদা, বাদশা কি বলল? আমার কপালে একটা চুমা দাও, আমার কপালে একটা চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, আমি একজন নবীর সাহাবী, আর বেঈমানের কপালে আমি চুমা দেব এটা হইতে পারে না। তিনি খুব চিন্তা ভাবনা করে দেখলেন যে 80 জন সাহাবাই কেরাম যদি একটা চুমার কারণে মুক্তি হয়ে যায় তাহলে আমি চুমাটা দেই। তাহলে মুফাসসিরগণ বলেছেন, ইতিহাসের পাতায় লেখা হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেম বাদশার কপালে চুমা দিলেন, মাঝখানে একটা কাপড় রাখলেন। কি রাখলেন? মাঝখানে একটা কাপড় রেখে কাপড়ের উপরে চুমা দিলেন। আর জালেম বাদশা বলল, আব্দুল্লাহ তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যা, এই ঝামেলা আমি আর আমার রাজ্যের ভিতরে রাখতে চাই না। মুসলমানদেরকে বিজয় কে দান করেছেন বলেন? জবান খুলে বলেন, কে দান করেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي صلى الله عليه وسلم। সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद ये शरीअत ये तरीक़त हमको मिलने के लिए। আলহামদুলিল্লাহ। পূর্ব মোরা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি,
আমার সামনে মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে কায়নাতের দরবারে সকলে জবান খুলে শুকুর আদায় করি যে মহান রব্বে কারিম সুন্দর এক মজলিসে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকুর আদায় করি, সকলে জবান করে পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আফতাবে নবুয়্যত সিরাজাম মুনীরা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এর ভিতর থেকে দামি নিয়ামতগুলোর ভিতরে একটি দামি নিয়ামত হলো রব্বে কারিম আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এই জন্য রব্বে কাবার দরবারে জবান করে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। বলুন তো, সুস্থ দেওয়ার মালিককে, ইজ্জত সম্মান দেওয়ার মালিককে, তাহলে সব কিছু করনেওয়ালা মালিককে একমাত্র আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। মুহতারাম হাজরিন, আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন আমারই ভাই, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, খুব চমৎকার কথাগুলো বলেছেন। দোয়া করি আল্লাহ তাআলা বাইরের জবান থেকে আরো দামি দামি কথাগুলো বের করে দিক। আল্লাহ তাআলা বাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক, সকলে বলে আমিন। কোরআনে কারীমের একটি আয়াতে কারীম অংশ তেলাওয়াত করেছি, হাদিসের একটি অংশ পাঠ করেছি। রব্বে কারীম চাহে তো আয়াত ও হাদিসের উপর যেন সামান্য পরিমাণে আলোচনা করে সুস্থতার নিয়ামত চেয়ে যেন সকলে সুস্থতা নিয়ে মাগফিরাত নিয়ে যেন বাড়িতে যাইতে পারি, তৌফিক যেন মালিক দান করে, সকলে বলে আমিন। কোরআনে কারীমের আল্লাহ তাআলা যে কোরআন শরীফ নাজিল করেছেন, সূরা ফাতিহা থেকে নিয়ে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত দামি আয়াত। কোন একটা আয়াত, কোন একটা হরফকে মাইনাস করার সুযোগ কারো দুনিয়াতে নাই। কারণ এক একটা আয়াতের এক একটা অক্ষরের ভিতরে ধনভাণ্ডারগুলো লুকিয়ে রয়েছে। কিন্তু আপনি আমি কোরআন পড়তে পারি না বিধায় মালিককে চিনতে পারি না। কবিতার ভিতরে চমৎকার একটি কথা বলেন, কি বলেন? হরফে হরফস রাস্তে দরবার মানবী, হরফে হরফস রাস্তে দরবার মানবী, মানবী দর মানবী দর মানবী। চমৎকার কথা। ধনভাণ্ডার এক একটা আয়াতের অক্ষরের ভিতরে কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য কোরআনকে আমরা সম্মান করব, ইজ্জত দিব। তাহলে আপনারা আমার ইজ্জত বাড়াবেন কে? আল্লাহ তাআলা বাড়াবেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সকল লোকদের মতন। ওই সকল লোক কারা? সাহাবায়ে আজমাইন। কত সাহাবাই ইসলামের জন্য জীবন দিয়েছেন, মাল দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, কিন্তু ইসলাম দেয় না। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ভিতরে হিফজুল কোরআনে 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে দুইটা নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। দুইটা নিয়ামত যদি তোমরা পূর্ণ করতে পারো মুমিন ঈমানদার, মনে রাখবা তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে ফেরদাউসের মেহমান বানাইয়া দিব। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে জান্নাতগুলো রেখে দিয়েছেন, এর ভিতরে দামি জান্নাতগুলোর ভিতরে একটি দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ঠিক কিনা? আমাদের সকলের আবেগ, সকলের ইচ্ছা হলো আমরা যেন জান্নাতুল ফেরদাউসে যাইতে পারি। ঠিক কিনা? তাহলে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন তোমাদের দুইটা কাজ করতে হবে। বলেন তো কয়টা কাজ করতে হবে? আপনাদের কাছে কিছু কথা আমি বলি। আমাদের সকলের আবেগ হলো মৃত্যুর পর যেন জান্নাতুল ফেরদাউস যাইতে চাই কিনা বলেন? জবান খুলে বলেন চাই কিনা? আমরা মুনাজাতের ভিতরে সবসময় রব্বে কারিমের কাছে বলি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, ঠিক কিনা? সকলে একটা আবেগ জান্নাতুল ফেরদাউস। আপনারা আমার সমাজের মহল্লার ভিতরে এমন মানুষ রয়েছে যারা ঈদুল ফিতর ঈদুল আজহার দুইটা নামাজও পড়ে না, নাবে মুসলমান। তারাও দেরকে জিজ্ঞাসা করেন ভাই তোমার কি ঈমান আছে? হ্যাঁ আমার ঈমান মজবুত, বুকে থাবুর দিয়া বলে, ঠিক না? বলে না? মুহতারাম হাজিরিন, সপ্তাহে একদিন যদি জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। বাবাজি তাকে যে জিজ্ঞাসা করেন তোমার কি ঈমান আছে? হ্যাঁ ঈমান আছে। মৃত্যুর পর তুমি কি চাও? জান্নাতুল ফেরদাউস আমি চাই। রাস্তায় পাগলের মতন ঘুরে নিজের কাপড় নিজে ঠিক রাখতে পারে না, নিজের খাবার নিজে খাইতে পারে না, সেই মানুষটাও জিজ্ঞাসা করলে বাবাজি একই উত্তর দিবি জান্নাতুল ফেরদাউস আমি চাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল দাবির ক্ষেত্রে সকলের একই দাবি জান্নাতুল ফেরদাউস। কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানাবো, দুইটা কাজ পূর্ণ করতে হবে। কয়টা কাজ? জবান খুলে বলেন বাবাজিরা কয়টা কাজ? তাহলে 1 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু। 1 নম্বর তোমার ঈমান আনতে হবে। কি আনতে হবে? জবান খুলে আওয়াজ দিয়ে বলি, পিছনে বাইরা জবান খুলে আওয়াজ দিয়ে বলি কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর নেক কাজ করতে হবে। আল্লাহ বলেন দুইটা পূর্ণ করবা, 3 নম্বর তোমাকে আমি আল্লাহ পুরস্কার দেব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাকে জান্নাতে ফেরদাউসের মেহমান বানাইয়া দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো লোকেরা যেমন করে ঈমান এনেছে। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেছেন ঈমান আনো ওই সকল লোকদের মতন। ওই সকল লোকদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাদেরকে বোঝানো হয়েছে? মুহতারাম হাজিরিন, তাফসীর কারকগণ তাফসীর ভিতরে উল্লেখ করেন আব্দুল্লাহ ইবনে তামির কেমন ঈমান এনেছিল। যে আব্দুল্লাহ ইবনে তামির ঈমান আনার পর দুনিয়া থেকে চলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে তামিরের ঈমানের পাওয়ার দেখে সাথে সাথে 12,000 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কয় হাজার? 12,000 কাফের বেঈমান খ্রিস্টান থেকে মুসলমানের কাতারে এসে পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন ঈমান আনো ওই সকল লোকদের মতন, সাহাবাই আজমাইনের মতন। তাহলে বোঝা গেল আল্লাহ বলেছেন ঈমান আনতে হবে, তোমাদের পরীক্ষা দিতে হবে। নারী হোক পুরুষ হোক, আকেল হোক বালেক হোক, সমঝদার হোক বুঝদার হোক, সকলের একই কথা হলো আল্লাহ বলেছেন ঈমান আনতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা পাশ করবা আর তোমাকে জান্নাতে ফেরদাউসের মেহমান বানাইয়া দিব। তাহলে পরীক্ষা দিতে হবে, আমাদের পরীক্ষা দিতে হবে না বলেন? অসংখ্য সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, অসংখ্য নবী পরীক্ষা দিয়েছেন, অসংখ্য তাবেঈনগুলো পরীক্ষা দিয়েছেন। এমন ভিতরে আমরা কয়েকজন সাহাবীর কথা জানি যেই সকল সাহাবায়ে কেরাম ঈমানের জন্য পরীক্ষা দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়ে নাই। বাবাজি ঈমান ছাড়ে নাই। বেলালের জিহ্বাটা টেনে ধরে পেরাক মেরে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর নবীর সাহাবী বেলাল ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। হযরত খাব্বাবকে শুলির ভিতরে চড়ানো হয়েছিল। হযরত খাব্বাবকে বারবার বলা হয়েছিল খাব্বাব তোকে ছেড়ে দেব। খাব্বাব যদি তুমি একটা কথা বলো, তাহলে একটা কথা যদি তোমরা আমাদের কথায় মানতে পারো, আমাদের কথা যদি একটা মানো খাব্বাব, তাহলে তোমাকে ছেড়ে দেব, শুলিতে চড়ানো হবে না। খাব্বাবকে যখন মুহতারাম হাজিরিন যখন শুলির ভিতরে এমন করে চড়ানো হলো,
খাব্বাবের হাতের ভিতরে পেরাক মারা হলো, দুনো হাতে পেরাক মারা হলো, জিহ্বাটা টেনে ধরা হলো। আর খাব্বাবকে বলল, খাব্বাব একটা কথা বলবো রে। খাব্বাব শুনবি কি না রে? খাব্বাব বলে, কি রে, কি কথা বলবি রে? এই মুহূর্তে যে নবীর প্রতি ঈমান এনেছ, আল্লাহর প্রতি ঈমান এনেছ, সেই নবীকে একটা গালি দে রে, তাহলে আমি তোকে ছেড়ে দিব। খাব্বাব বলেছিল, না 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 না, আমি জীবন চাইতে পারে কিন্তু সেই মোহাম্মদ রাসূলুল্লাহকে আর গালি দেব না, কোনোদিন গালি দিতে পারবো না। খাব্বাবের একটা দোষ ছিল, খাব্বাব কেন ঈমান এনেছিল? বাবাজি, খাব্বাব ঈমান দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই, জীবন দিয়েছে। অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য নবীদেরকে বেঈমান কাফেররা কষ্ট দিয়েছে। এমন নবী রয়েছে মাথার ভিতরে করাত চালিয়ে নবীকে দুই খণ্ড করে দেওয়া হয়েছে, কিন্তু নবী ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলেছেন, ঈমান এনেছো, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যারা সফলতা অর্জন করবা, যারা কামিয়াব হবারে, তাদেরকে আমি আল্লাহ সফলতার মক্কারি দিয়ে দিব। তাদের জন্য পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বেদের ভিতরে একজন সাহাবাই কেরাম কেমন ঈমানের ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় 19 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু সাহাবায়ে কেরামকে পাঠাইলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, রোম দেশটা কি ছোটখাটো দেশ কিনা বলেন? আরে সুপার পাওয়ার একটা দেশ। কি পাওয়ার বলেন? সুপার পাওয়ার একটা দেশ। কি বলেছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু সাহাবায়ে কেরামকে পাঠাইলেন যে রোমকে বিজয় করতে হবে। রোমকে বিজয় করার জন্য সাহাবায়ে কেরামকে পাঠাইলেন। আর এই দিক দিয়ে রোমের বাদশা বলতে লাগলেন তার সৈন্য বাহিনীদের কাছে যে মুসলমান যেখানে যায় সেখানেই বিজয় লাভ করে। সুবহানাল্লাহ বলেন না? জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুসলমান যেখানে যায় সেখানেই বিজয় লাভ করে। কারণটা কি? মুসলমান হওয়ার কারণটা কি? যেদিকে যায় সেদিকে তারা বিজয় করে আসে। কারণটা কি? এটা তো আমি জানতে চাই। তারা কিভাবে বিজয় নিয়ে আসে, কারণটা কি? যখন বাদশাহ তার রাজপ্রাসাদে পরামর্শটা করলেন, তখন বাদশাহ বললেন যে তাহলে কিছু মুসলমানকে তোমরা ধরে নিয়ে আসো, দেখি তাদের ইমানি পাওয়ারটা কেমন, তারা কিভাবে ইসলামকে তারা বিজয় করে, দেখি তাদের নীতিমালাগুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাদেরকে পাঠাইলেন যুদ্ধ করার জন্য, তখন 80 থেকে 82 জন, কেউ বলেন 39 জন মতান্তর রয়েছে, তখন তাদেরকে ধরে তখন রোম বাদশার কাছে আনা হলো। রোম বাদশার সামনে যখন আনা হলো, তখন রোমের বাদশা ডাক দিয়ে বললেন, তোমাদের লিডারকে? তখন বললেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা দাঁড়াইয়া বললেন যে এদের লিডার হলাম আমি। তোমাকে দেখে তো মনে হয় খুব সুঠাম দেহের অধিকারী, তোমার চেহারা, তোমার শরীরে তো বলে তুমি খুব দাপটশীল একজন ব্যক্তি, তোমার চেহারা দেখে আমার খুব মায়া লেগেছে। তোমাকে আমি একটা কিছু প্রস্তাব দেই। তুমি তো হাই হাই কি একটা ধর্ম গ্রহণ করলা, তুমি যদি আমার ধর্মে এসে পড়ো তাহলে আমি তোমাকে অনেকগুলো পুরস্কার দান করব। প্রথম অবস্থায় জালেম তাদেরকে লোভ দেখাইলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে লোভ দেখাইলেন। কি লোভ দেখাইলেন? তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে 1 নম্বর হলো আমার বাম পাশে যে চেয়ারটা রয়েছে, রাজপ্রাসাদের দামি যে চেয়ারটা রয়েছে, এই দামি চেয়ারের মালিক তোমাকে বানিয়ে দিব। এই দামি চেয়ার তোমার মালিক বানিয়ে দিব। 2 নম্বর হলো আমার এই রাজপ্রাসাদের ভিতরে, গোটা রুমের ভিতরে সব থেকে দামি সুন্দরী একটা নারী আছে আমার, এই নারীকে তোমার কাছে বিবাহ দিব। 3 নম্বর হলো গোটা রাজ্যের আমি যখন মৃত্যুবরণ করব, এখন তোমাকে অর্ধেক রাজ্যের তোমাকে বাদশা বানিয়ে দিব। আর যখন আমি মৃত্যুবরণ করব তখন গোটা রোমের রাজত্ব তোমাকে দান করে দিব। তুমি এই শর্তগুলো যদি মানো, তাহলে শর্ত হলো একটাই, আমাদের তুমি যে নবী রাসূলুল্লাহর প্রতি কালেমা পড়েছ, এই কালেমাটা প্রত্যাখ্যান করে আমাদের খ্রিস্টান ধর্মের ভিতরে তোমার আসতে হবে। বলেন সাহাবী কি আসবে? বলেন আপনাদের ধারণা কি আসবে? এখন যদি এই প্রস্তাবটা আপনারা আমার ক্ষেত্রে আসতো তাহলে কি করতাম বলেন? ঈমান কি থাকবে আমাদের?
ইমান তো থাকবে না আমাদের, ইমান তো চলে যাইতো। আমরা তো এত দুর্বল মানুষের কাছে। সামনে নির্বাচন আসছে, 5 টাকা 4 জন নয়, 1 ভোট একটাই দিব আমি অধিকার, 1 ভোট 5 জনের কাছে বিক্রি করে ফেলবো। হ্যাঁ, যে 5 টাকা চা খেয়ে যাই, ইমান বিক্রি হয়ে যাবে। 5 টাকা চা খেলে আমার ইমান, আপনার ইমান, আমার ইমান বিক্রি হয়ে যায়। সেখানে সাহাবীকে কি বলেছিল যে গোটা রাজ্যের অর্ধেক তোমাকে দান করে দিব। 2 নম্বর প্রস্তাব ছিল, এই গোটা রাজ্যের ভিতরে সব থেকে সুন্দরী নারী থাকলে একটাই আছে, আমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে দিব। 3 নম্বর প্রস্তাব, আমি মারা যাওয়ার পর গোটা রুমের বাদশা তোমাকে বানিয়ে দিব। তখন কি বলছিল সাহাবী, কি বলেছিল? ইতিহাসের পাতায়, বিভিন্ন ইতিহাসের পাতায় বিভিন্নভাবে লেখা রয়েছে। একটা কথা বলেছে সাহাবী, বলছিল ইয়া কালবার রুম, হে রুমের কুত্তা, তুই আমাকে কি বললি? আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যে ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, এটা কোনো পক্ষে সম্ভব হইতে পারে না। বলেছিল কি, এ রুমের কুত্তা, কি কথা বললা আমাকে? তখন বাদশার মেজাজ ঠান্ডা না গরম হবে বলেন তো? আপনাদের কথায় বোঝাতে মনে হয় বাদশা খুব নরম মেজাজের অধিকারী হবে। হ্যাঁ, কি হবে বলেন? বাদশা গরম হবে। বাদশা প্রচুর পরিমাণ গরম হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। বাদশা এত পরিমাণ রাগ হয়ে বললেন, কে আছে তাকে তোমরা বন্দী করো। কে আছে তোমরা তাকে বন্দী করো। তাকে বন্দী করে, তাকে বন্দীশালায় বন্দী করে রেখে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলাকে যখন বন্দীশালায় বন্দী করা হইল, সাহাবীর ঈমান, সাহাবী যখন বন্দী করে দেওয়া হলো, সাহাবী তো এখন সাহাবীকে খাবার দেয় না, কিছু দেয় না। 1 দিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, 7 দিন চলে যায়। সাহাবী না খেয়ে জীবনটা কাটায়। আর সাহাবীকে বারবার বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আরে ঈমানটা ছেড়ে দাও, তাহলে গোটা রুমের বাদশাহী তোমাকে দান করব, তাড়াতাড়ি ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চারা তোমরা কি বলো? যেই নবীর হাত রেখে আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, আজ তোমাদের কথায় দুনিয়ার লোভের কারণে আমি এই ঈমান ছাড়বো না। দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, কিছুদিন পরে থাকবো না। কারণ আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি রয়েছে, যে জিন্দেগির শুরু আছে আর শেষ নাই। আমি তো ওইটাই চাই। কি চাও তুমি? আমি জান্নাতে ফেরদাউসের মেহমান হতে চাই। বাবাজিরা, জান্নাতে ফেরদাউসের মেহমান হওয়ার জন্য সাহাবাই আজমাইন জান দিয়েছে, মাল দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মানটা দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আপনি আমি বাবাজি সামান্য টাকার কারণে সামান্য চায়ের দোকানে গেলে ঈমানটা বিক্রি করে ফেলি, কত কুফর শিরকি কথাগুলো বলি। অথচ সাহাবায়ে আজমাইনকে গোটা রুমের বাদশাহীর প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর নবী সাহাবী কোনো পক্ষে রাজি হয় নাই। 1 সপ্তাহ হয়ে গেছে, খাবার দেয় না। যখন বন্দিশালায় বন্দী করা হলো, একজন ডাক্তার নির্ধারণ করা হলো, ডাক্তার তুই পরীক্ষা করবি, দেখবি আব্দুল্লাহর অবস্থাটা কেমন হয়। যখন মৃত্যু শয্যায় কাতরাবে, তখন তো ভয়ে তখন ঈমান ছেড়ে দেবে। তখন এমন করতে করতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি হাঁটতে পারেন না। 2 জন কাফের বেঈমান কাঁধে ভার দিয়ে বাদশার দরবারে চলে গেলেন। বাদশা বলে, আব্দুল্লাহ রে, আমার মনে হয় তুই একটু নরম হয়ে গিয়েছিস, তুই মনে হয় ঈমানটা ছেড়ে দিবি। আব্দুল্লাহ বলে, বেঈমান, যেই জন্য নবীর জন্য ঈমান দিলাম না, আল্লাহর জন্য যে ঈমান গ্রহণ করেছি, ঈমানটা কোনো পক্ষে দিব না। এমন করে করে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন ডাক্তার পরামর্শ দিলেন, বাদশা আব্দুল্লাহ আর মনে হয় বেশি দিন জীবিত থাকবে না, কারণ মৃত্যুর সত্রায় সে কাতরাচ্ছে, তাহলে খাবার ব্যবস্থা করতে হবে। খাবার ব্যবস্থা করতে হবে না? তাহলে খাবার দিবে, কি খাবার দিবে? খাবার দিবে বেঈমানরা জানে মুসলমানদের জন্য মদ খাওয়া জায়েজ নাকি বলেন হারাম। শুকুরে গোশত খাওয়া হালাল না হারাম? শুকুরে গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম, মদ খাওয়া মুসলমানদের জন্য হারাম। এখন বেঈমানের বাচ্চারা কি করেছে? এই সাহাবীগুলোকে না খেয়ে যখন মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, তখন বাদশা তাদেরকে পাঠাইলেন, শুকুরের গোশত আর মদ নিয়ে পাঠাইলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে পেশ করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা
এই মুহূর্তে কি মাসালা দিবেন বলেন? মাসালা কি দিবেন বলেন আপনারা? এই মুহূর্তে আপনার আমার মাসালা হবে যে জান বাঁচানো ফরজ কিনা। কথা বলেন, জান বাঁচানো ফরজ। খেয়ে নেই পরে কথা, আগে জান বাঁচাই নেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি করলেন? ডাক্তার বলছে মৃত্যুর শয্যায় কাতরাচ্ছে, আর বেশি দিন থাকবে না, বাঁচবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখা মাত্রই মদের পেয়ালাকে, গুস্তের ইটা পেয়ালাটাকে এমন জোরে লাথি মারলেন, লাথি মারার সাথে সাথেই এই পেয়ালাটা দূরে সরে চলে গেল। আর মুহূর্তের ভিতরে মন্ত্রীর মানুষগুলো বলতে লাগলো, ডাক্তার তুমি না বলেছিলা সেই মৃত্যুর শয্যায় তার শক্তি নাই, এটা কেমন শক্তি? বলেন এটা কি শক্তিকে আল্লাহর পক্ষ থেকে আসছে কিনা বলেন? এটা কিসের শক্তি? ঈমানের শক্তি কিনা বলেন? এটা ঈমানের শক্তি। এই শক্তির জন্য ওষুধ খাইতে হয় না। এই শক্তি দান করেন কে? জবান খুলে বলেন কে দান করেন? একটা মানুষও জবান বন্ধ রাখবেন না। এই শক্তি দান করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন এই শক্তির মালিক কে? কিন্তু সাহাবী ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকা হইল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন ঈমান ছাড়লেন না, তখন জালেম বাদশা হুকুম দিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফার 80 জন সাহাবী যারা রয়েছে তাদের প্রত্যেককে তেলের ভিতরে, তেলের ডেগের ভিতরে হাবুডুবু খাওয়ানো হবে। তাই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে বিভিন্ন বড় বড় ডেগ চালানো হলো, পাতিল চালানো হলো। পাতিলের ভিতরে গরম তেলগুলো করা হলো। যখন বাতের মারের মতন টকবক করতে লাগলো তেলগুলো, দুইজন সাহাবীকে তেলের পাতিলের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথেই গোশত আর হাড্ডি আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আব্দুল্লাহ আল্লাহর দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া কান্না করে আর বলে, মালিক ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। আব্দুল্লাহ যখন কান্না করে, জালেম বাদশা বলে, আব্দুল্লাহ কান্না কেন? মনে হয় তুমি ঈমানটা ছেড়ে দিবা। জালেম বাদশা যখন এই কথাটা শুনলেন, শোনা মাত্র আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, ওই জালেম বাদশা, আমি তো এই জন্য কান্দি না। আমি তো কান্দি কেন তুমি জানো নি? যে মালিক আমাকে একটা রূহ দিয়েছে, একবার যদি আমি তেলের ভিতরে জাপ দিই আমার রূহটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি কি আমাকে কয়টা জান দিয়েছেন আল্লাহ? জবান খুলে বলেন কয়টি জান দিয়েছেন? আপনাকে আমাকে একটা জান দিয়েছেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো জালেম বাদশা, আমাকে মালিক একটা জান দান করেছেন। একটা জান যদি আমি তেলের ভিতরে হাবুডুবু খেয়ে ফেলি তাহলে আমার একটা জান শেষ হয়ে যাবে। আমি এই মুহূর্তে মালিককে বলতেছি, মালিক রে, আমাকে একটা জান কেন দিলা? আমাকে যদি একাধিক জান দিতা, আমাকে যদি 100টা জান দিতা, 100 বার তোমার রাস্তায় আমি বিলীন করে দিতাম। আমাকে কেন একটা জান দিলা? জালেম বাদশা, আমি এই জন্য মালিকের কাছে কান্না করছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানি পাওয়ার দেখে জালেম বাদশা বলল, একে মেরে কোনো লাভ নাই, একে মেরে কোনো লাভ নাই। কারণ এত জীবন দিতে রাজি, এত জীবন দিতে রাজি। মনে হয় একে যদি আমি মেরে ফেলি তাহলে আমার ক্ষতি হবে। জালেম বাদশা তাকে মারলেন না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোর কাছে একটা আবদার। কি আবদার? তো এই মুহূর্তের ভিতরে বাদশার একটা মর্যাদা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? বাদশার মর্যাদা। বাদশা কি বললো? আমার কপালে একটা চুমা দাও, আমার কপালে একটা চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমি একজন নবীর সাহাবী, আর বেঈমানের কপালে আমি চুমা দেব এটা হইতে পারে না। তিনি খুব চিন্তা ভাবনা করে দেখলেন যে 80 জন সাহাবাই কেরাম যদি একটা চুমার কারণে মুক্তি হয়ে যায় তাহলে আমি চুমাটা দেই। তাহলে মুফাসসিরগণ বলেছেন, ইতিহাসের পাতায় লেখা হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেম বাদশার কপালে চুমা দিলেন, মাঝখানে একটা কাপড় রাখলেন। কি রাখলেন? মাঝখানে একটা কাপড় রেখে কাপড়ের উপরে চুমা দিলেন। আর জালেম বাদশা বলল, আব্দুল্লাহ তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যা, এই ঝামেলা আমি আর আমার রাজ্যের ভিতরে রাখতে চাই না। মুসলমানদেরকে বিজয় কে দান করেছেন বলেন? জবান খুলে বলেন কে দান করেছেন? মুহতারাম হাজিরিন, নবীর আরেকজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ। আল্লাহর নবী রাত্রিবেলা ঘুমাচ্ছেন, হুজরা মুবারক থেকে বের হচ্ছেন। হুজরা মুবারক থেকে বের হয়ে আল্লাহর নবী মসজিদের নববীতে প্রবেশ করবেন। এমন অবস্থায় একজন সাহাবী না খেয়ে খেয়ে কান্না করতে করতে আল্লাহর নবী হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া কান্না করেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করেছি, কিন্তু আমি কান্না করেছি, আপনার কাছে কান্নার আওয়াজ যায় না, কারণ আপনি ঘুমাচ্ছেন, আপনার ঘুমটা আমি নষ্ট করতে চাই না। তাহলে আল্লাহর নবী বললেন, তুমি কে, তোমার পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আব্দুল উজ্জা, আমার নামটা আপনি আব্দুল্লাহ রেখেছেন। ইয়া নবী আল্লাহ, আপনি কষ্ট পাবেন বিদায় আমি সারাটা রাত্রি এখানে বসে 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 কাটাইছি, আপনি আমার নামটা রেখেছেন আব্দুল উজ্জা। ঈমান আনার কারণে আপনি আমার নামটা রেখেছেন আব্দুল্লাহ। কি রেখেছিল বলেন? আব্দুল্লাহ রাখার রেখেছিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমার কি অবস্থা, কেন এমন হইলা, তোমার পরনে কাপড় কোথায়? আল্লাহ নবী বলেন, তোমার কি হইল, কেন তোমাকে মারলো? ইয়া নবী আল্লাহ, ঈমান আনার কারণে আমার বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, মক্কা মদিনার ভিতরে ধনী ব্যক্তিদের পরিবারের সন্তান ছিলাম আমি। আমার বাবা অটল সম্পদের মালিক ছিল, কিন্তু অটল সম্পদ বাবা যখন রেখে চলে যায়, সম্পদগুলো চাচা দখল করে নেয়। চাচার অধীনে লালিত পালিত হতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ। আশা কয়েক বছর চলে যায়, আপনার প্রতি ঈমান আনার কারণে বেঈমানরা আমাকে এত অত্যাচার করছে, তো জুলুম করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আমাকে এত পরিমাণ মার দিয়েছে, কেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলাম? একটাই অপরাধ ছিল। যুবক ভাইয়েরা ও মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। একমাত্র ঈমান আনার কারণে, অথচ আব্দুল্লাহ ছিল গোটা মক্কার মদিনার ভিতরে সব থেকে ধনী পরিবারের একজন সন্তান ছিলেন। আব্দুল্লাহ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার কারণে আমার চাচা আমার পা থেকে শরীরে যত পরিমাণ কাপড় ছিল সমস্ত কাপড়টা চাচা খুলে নিয়ে গিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার লজ্জা স্থানটা ঢাকার কোনো কাপড় নাই। আল্লাহর নবী সাহাবী নিজের লজ্জা স্থানকে নিজের হাত দ্বারা ডেকে ডেকে আল্লাহর নবীর হুজরার পাশে কান্না করেছেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি কেউ অসহায়, আমি এত অসহায় হয়ে গেছি, দুনিয়ার কোনো মানুষকে আমাকে সাহায্য করছে না। আল্লাহর নবী যখন এই কথাটা দেখলেন, আল্লাহর নবী দেখা মাত্রই আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ রে, তোকে কে শাস্তি দিল? ও আমার চাচা আমাকে এত পরিমাণ রক্তাক্ত করেছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি কারোর কাছে বলতে পারি না। আল্লাহর নবী এই অবস্থা দেখে নবী আলাইহিস সালামের নিজের গায়ের কাপড়টা সাহাবীকে দান করে দিলেন। এই দেখা মাত্রই সাহাবীরা অন্য অন্য সাহাবায়ে কেরাম দেখলেন যে আব্দুল্লাহর গায়ে নবীর পোশাক, ঠিক কিনা? কার? আব্দুল্লাহর গায়ে কার পোশাক? নবীর পোশাক। এটা দেখে সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। কিভাবে কান্না করলো! আহারে আব্দুল্লাহ, এত পরিমাণ ভাগ্যবান তুমি হয়ে গেলা, অথচ আমরা নবীর পাশে থাকি, নবীর একটা পোশাকটা নেওয়ার জন্য এত চিন্তা ভাবনা, এত চেষ্টা করেছিলাম রে আব্দুল্লাহ রে, তুই কিভাবে এই সুযোগটা গ্রহণ করলি? নবীর পোশাক তোর কপালে লেগে গিয়েছে, যেহেতু নবীর পোশাকটা তোর শরীরের ভিতরে লেগে গিয়েছে, তাহলে মহান আল্লাহ তোর জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। মহান আল্লাহ তার জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। তাহলে আব্দুল্লাহ যখন নবীর পোশাকটা গায়ে দিয়ে মসজিদের নববীতে গেলেন, তখন আল্লাহ তাআলা আল্লাহর কাছে নবী আলাইহিস সালাম যখন এই দৃশ্যটা দেখলেন, সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। তখন আল্লাহর নবী আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ রে, তোর প্রতি তাকাইলে আমার এত কষ্ট লাগে, এত মায়া লাগে রে। আব্দুল্লাহ রে, তুই ইসলামের জন্য অনেক কষ্ট করেছ, অনেক জীবন দিলা, মাল দিলা, ইজ্জত দিলা, সম্মান দিলা, কিন্তু ঈমান দিলা না। আব্দুল্লাহ, তোর জন্য রবের কাছে কি দোয়া করতে পারি? এই মুহূর্তে আমি নবী তোর জন্য যা দোয়া করব, ওই দোয়াটাই আমার আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। কি দোয়া করতে পারি? ইয়া নবী আল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি জান্নাত চাই। কি চাই? আমি জান্নাতে ফেরদাউস চাই। ইয়া নবী আল্লাহ, আমার জন্য দোয়া করুন। আর আপনি আমাকে যদি কেউ অফারটা দিত, তাহলে বলতাম ঢাকা বনানী গুলশানে একটা বাড়ি চাই, ঠিক কিনা বলেন? আমি অমুক মার্কেটে একটা দোকান চাই, এই কথাটাই বলতাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি শুধু জান্নাতে ফেরদাউস চাই। আমি কি চাই? জান্নাতে ফেরদাউস চাই। আব্দুল্লাহ যখন কান্না করলেন, আল্লাহর নবী আব্দুল্লাহকে বুঝ দিলেন, আর আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী দোয়া করলেন। কি দোয়া করলেন? ইয়া আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি সাহায্য করো, আব্দুল্লাহর জন্য কাফেরদের তরবারি হারাম করে দিলাম। কি বলছেন? আব্দুল্লাহর জন্য কাফেরের তরবারি এটা হারাম হয়ে গেল। সাহাবী দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার কাছে শহীদের মর্যাদা চাই আল্লাহর কাছে, তাহলে আমি যুদ্ধ করা ছাড়াই কিভাবে শহীদ হব? বা আল্লাহ তাআলা ভালোই ব্যবস্থা করবেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন, আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেল, অসংখ্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ শহীদ হয়ে নাই। আব্দুল্লাহ যুদ্ধে যাওয়ার সময় রাস্তায় অসুস্থ হয়ে জ্বর হয়ে গেল, জ্বর হয়ে সেখানে আব্দুল্লাহ মারা গেলেন। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদটা শুনলেন, আল্লাহর নবী শোনা মাত্রই বললেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্দুল্লাহরে কেউ তোমরা গোসল দিবা না রে, আমার আব্দুল্লাহরে আমি একাই নবী গোসল দিব রে। আমি আব্দুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করব। আব্দুল্লাহর দোয়াটা আমি আল্লাহর কাছে করেছিলাম, আল্লাহ তাআলা আব্দুল্লাহর দোয়াটা কবুল করেছে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একাই আব্দুল্লাহকে গোসল দিব। যখন আব্দুল্লাহকে গোসল দিয়ে যখন দাফন কাফন করা হবে, আল্লাহর নবী বললেন, তোমরা কেউ কবর নামবা না রে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একাই একাই কবর নামবো। আল্লাহর নবী লাশটা নিয়ে, আব্দুল্লাহর লাশটা নিয়ে আল্লাহর নবী একাই কবরে নামলেন। আর নামার সাথে সাথে আল্লাহর নবী আব্দুল্লাহ লাশটা এমন করে আসমানের দিকে তাকাইয়া ধরলেন, আসমানের দিকে ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, গো মালিক, আমার এই সাহাবী আব্দুল্লাহ ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। মাবুদ গো মালিক, তোমার কাছে আমি আবদার রেখে দিলাম, এই আব্দুল্লাহর প্রতি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহকে মাফ করে দিয়েছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কান্না করবেন না। এই কান্নার দৃশ্য দেখে আবু বকর রাস্তার মাঝে গড়াগড়ি করিয়া কান্দে, ওমর কান্দে, সাহাবায়ে কেরামরা কান্দে, অসংখ্য সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্দে। আরে আব্দুল্লাহ, এত পরিমাণ তুই ভাগ্য হয়ে গেলে, এত পরিমাণ ভাগ্য হয়ে গেলি, তোর জন্য নবী আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে, আর তোর জন্য আল্লাহ খুশি হয়ে গেছেন। আজকে যদি আব্দুল্লাহ লাশ না হয়ে আমি আবু বকরের লাশ হইতো, উমরের লাশ হইতো, উসমানের লাশ হইতো, কতই না খুশি হইতাম। মুহতারাম হাজিরিন, একমাত্র সাহাবায়ে কেরামের ইচ্ছা ছিল জান্নাতে ফেরদাউসের মেহমান হওয়া, ঠিক কিনা? একমাত্র ইচ্ছা ছিল জান্নাতে ফেরদাউসের মেহমান হওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সকল সাহাবায়ে কেরামের মতন। কাদের মতন? আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী নক্ষত্র তারকারাজি নেই, যার দিকে তোমরা তাকাইবা তার মাধ্যমে তোমরা হেদায়েত পথ পেয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাত চাবো কার কাছে? জবান খুলে বলেন, জোরে বলেন, জান্নাত চাবো কার কাছে? জান্নাত দেওয়ার মালিক কে? সকলে জবান খুলে বলেন, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন মনে রাখো, ও ঈমানদার মনে রাখো, পাথর যদি আমি রব্বে কারিমের ভয়ে কান্না করতে পারে, আমরা আপনারা সিলেটে যাই ঝর্ণার পানিতে গোসল করার জন্য, ঠিক কিনা বলেন? যাই না? জোরে কথা বলেন, যাই না? আপনি আমি যাই পাথরে ঝর্ণার পানিতে গোসল করার জন্য, অথচ আমরা মনে করি এগুলো ঝর্ণার পানি আসছে। পাথর যে মাওলার ভয়ে কান্না করছে, কান্না করে করে পানিগুলো সার সার, সেই পানিগুলো ঝর্ণার পানি মনে করে আমরা আনন্দ উল্লাস করছি। কত নারী, কত পুরুষ বেপরদার মতন যে সেখানে যে গোসল করে, অথচ আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন, পাথর যদি আমার ভয়ে কান্না করে, মুমিন তুমি কেন কানবা না? ঈমানদার তুমি কেন কানবা না? নারী তুমি কেন কানবা না? পুরুষ বাবাজি, পাকা দাড়িওয়ালা বাবা যাদেরকে অনুরোধ করে বলি, একদিন আপনার দাড়িটা আমার মতন কাঁচা ছিল কিনা বলেন? কথা বলেন, কাঁচা ছিল না? একদিন আপনার দাড়িটা আমার দাড়ির মতন কাঁচা ছিল, একদিন আমার দাড়িটা ছিল না, আজ দাড়ি উঠেছে, আর কিছুদিন পরে আমার দাড়িটা পাকা ধরবে। আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন, বান্দারে তোর দাড়িটা তো একদিন ছিল না, আজ তোর এত সুন্দর দাড়িটা পেকে গেল, কারণটা কি জানোনি? কবর তোমাকে বার 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 করে ডাকছে, ওই আব্দুল করিম, আব্দুর রহিম,
আর দুনিয়া দুনিয়া করিও না, আখিরাতের চিন্তা করো, আখিরাতের চিন্তা করো। আমি মাওলার ভয়ে যদি পাথর কানতে পারে তুমি কেন কানবা না? তোমাকে কি অপরাধ করলাম? আমি মালিক তোমাকে কি দেই নাই? তোমাকে কি খাবার দেই নাই? কি রহম দেই নাই? কি ইহসান দেই নাই? মালিক ডাক দিয়ে বলেন, গোলাম মনে রাখো আমি কোরআন নাজিল করেছি। 30 পারা কোরআন তোমাকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, ইজ্জত দিতে পারে। আল্লাহ তাআলা সূরাত বানি ইসরাঈলের ভিতরে হিফজুল কোরআনে 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গলার রগের পাশে একটা মেমোরি কার্ড ঝুলিয়ে রেখে দিয়েছি। কি বলেন? বলেন মেমোরি কার্ড। কি কার্ড? জবান করে বলেন কি কার্ড? যখন এই যে ক্যামেরা হচ্ছে, এই ভিডিওটা ধারণ করার জন্য, রাখার জন্য একটা কার্ড আছে কিনা বলেন? হ্যাঁ বলেন। আপনি আমি যে কথা বলি, আপনার আমার কথাগুলো রেকর্ড করার জন্য একজন নির্ধারিত ফেরেশতা আছে কিনা বলেন? হ্যাঁ, আপনারা সবাই যে বলেন নাই, কোরআন বলে আছে, তাহলে সবারটা মিথ্যা হতে পারে। কোরআন যেটা বলবে এটাই কি হবে? সত্য হবে। কোরআন কি ডাক দিয়ে বলেন? 13 নম্বর সূরাত বানি ইসরাঈলের 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ কি বলেন? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। তোমার গলার ভিতরে আমি আল্লাহ একটা মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি, তোমার সব কিছু রেকর্ড হচ্ছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা যা বলবা সব নির্ধারিত ফেরেশতা লিখে রাখবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই আলকাহু মানশুরা। তোমার আমলনামা তোমাকে দেওয়া হবে, তোমার আমলনামাটা তোমার হাতে দেওয়া হবে। আল্লাহ বলেন, ফাইদা নুফিকা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। আল্লাহ বলেন, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহায় ফু দিবে, তাফসীর কারকগণ তাফসীরের ভিতরে উল্লেখ করেন সিংহাটা কেমন বড় হইতে পারে। আপনাদেরকে একটা উদাহরণ দেই। তানবীহুল গাফিলের ভিতরে কিতাবের ভিতরে আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে চমৎকার কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে নির্ধারণ করে দিয়েছেন সিংহায় ফু দেওয়ার জন্য। আর সিংহাটা কেমন বড় হবে একটা উদাহরণ দেওয়া হয়েছে। কেমন উদাহরণ দেওয়া হলো? এই দুনিয়ার ভিতরে যতগুলা মানুষ রয়েছে, ওই সিংহার ভিতরে প্রত্যেকটা মানুষের নির্ধারিত একটা জায়গা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা ছিদ্র রয়েছে। কেমন বড় ছিদ্র? একটা মানুষ এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আসা যাওয়া করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা সিংহায় একটা ছিদ্র রয়েছে। আর একটা মানুষ এই পাশ থেকে ওই পাশে আসতে পারবে, তাহলে ছিদ্রটা কেমন বড় হইতে পারে আর সিংহাটা কেমন হইতে পারে। আর যেই ফেরেশতা সিংহাটা ধরে রয়েছেন, আর সেই ফেরেশতাটা কেমন বড় হইতে পারে, সেই ফেরেশতা কেমন বড় হইতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই সিংহায় যিনি ফু দিবেন সেই ফেরেশতা কেমন বড় হইতে পারে। এই জন্য রবের কাছে আমরা চাইবো যেন রব যেন আমাদেরকে প্রত্যেকটা জায়গায়, রব যেন প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সাহায্য করে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কি বলেন? তোমার আমলনামা তোমাকে দেওয়া হবে কিয়ামতের ময়দান, হাসর ময়দানে তোমাকে তোমার আমলনামা দেওয়া হবে। বলা হবে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তুমি কি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। এখন আপনি বাবাজি বলবেন, মা বোনেরা আপনারা বলবেন, আমি তো আরবি পড়তে পারি না, আরবি তো জানি না। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর পর যখন মানুষকে কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে আরবির জ্ঞান আমার আল্লাহ দান করবেন। তখন তো পারবো না। আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল দেখে তুমি নির্ধারিত করতে পারবা তুমি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। পরবর্তী কোরআন বলে, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। পরবর্তী শব্দ আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, তোমার বোঝা কেউ বহন করবে না। আল্লাহ তাআলা কোরআন বলছেন,
তোমার বোঝা তোমার বাবাও বহন করবে না, তোমার মাও বহন করবে না, তোমার পরিবার, তোমার প্রিয় তোমার স্ত্রী বহন করবে না। যাই স্ত্রীর জন্য তুমি বাবাকে বাদ দিতে পারো, মাকে বাদ দিতে পারো, কোরআন বলছে সেই স্ত্রী তোমার জন্য উপকার করবে না। কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়াবে দৌড়াবে শুধু একটা আমলের জন্য। বাবা বলবে আমি তোমাকে চিনি না, মা বলবে আমি তোমাকে চিনি না। যে স্ত্রীর জন্য বাবাকে ছেড়ে দিলাম, মাকে ছেড়ে দিলাম, যে স্ত্রীর জন্য বাবাকে কষ্ট দেয়, যে স্ত্রীর জন্য মাকে কষ্ট দেয়, যে স্ত্রীর জন্য ভাইকে কষ্ট দেয়, যে স্ত্রীর জন্য গোটা পরিবারের মানুষকে অশান্তি করে রাখি দেয়, অথচ আল্লাহ বলেছেন এই স্ত্রীও তোমার উপকার করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমাকে উপকার করবে না, একমাত্র উপকার করার মালিককে জবান খুলে বলেন। আল্লাহ বলেন হেদায়েত চাবা, হেদায়েত আমি আল্লাহ তোমাকে দান করব। কে দান করবেন? তাহলে আমরা যারা আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো কিনা বলেন? জবান খুলে বলে জান্নাতীরা যখন জাহান্নামীদের সাথে কথা বলবেন, কথা বলার সময় 1 নম্বর জাহান্নামে বলবে আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। না হাত না ভাই, কি বলবো? 1 নম্বর শেষ করে দিচ্ছি। 1 নম্বর কথা তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব অসহায়দেরকে খাবার দেই নাই। কি দেই নাই? 2 নম্বর হবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব অসহায়ের মাল কত মানুষ খেয়ে ফেলে, খায় না? হ্যাঁ, কত মানুষ গরিব অসহায়ের সম্পদগুলো লুণ্ঠন করে ফেলে। আল্লাহ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর হলো তোমরা এতিম আর মিসকিনদেরকে খাবার দাও নাই। 3 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর হলো আমাদের সমাজ আপনার সমাজ আছে কিনা মিলাইয়ে দেখবেন। মানুষ খালি এর দোষ এর কাছে, হের দোষ এর কাছে। 2 ভাই খুব মিল মহব্বত নিয়ে থাকে, 2 ভাইয়ের ভিতরে সম্পর্ক ছিন্ন করার জন্য আরেকজন দাঁড়ায় কিনা? আছে না? কথা বলেন আছে কিনা? এটাও বলে না ভাই তোমাদের ভিতরে মিল মহব্বত করে দেই, এটাও বলে না। তোমার ভাই তো তোমার বিরুদ্ধে এই কথা বলছে, অমুক তো এই কথা বলছে, কার তোমার মসজিদের ইমাম তো তোমার বিরুদ্ধে কথা বলছে, এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে। আল্লাহ বলেছেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, খালি মানুষের ভিতরে পেঁচ লাগায়। আমরা সমাজের ভাষায় একটাই পেঁচ লাগাই, এইটা যারা লাগাবে তারা জান্নাত যাবে না। পরবর্তী শব্দে আল্লাহ 4 নম্বর বলেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে। তাহলে 1 নম্বর হলো যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন? অনেক মানুষ কথাই বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমরা তো জান্নাত যাব। তো কোরআনে কোন জায়গায় আছে? বোকা মানুষ তো জানে না। আল্লাহই বলছেন জান্নাতীরা জাহান্নামীরা কথা বলবে। 1 নম্বর কথাই হবে যে আমরা নামাজ পড়ি নাই বিধায় আমরা জাহান্নামে গিয়েছি। 2 নম্বর আমরা এতিম আর গরিবের মাল খেয়ে ফেলছি বিধায় আমরা জাহান্নামে গিয়েছি। 3 নম্বর বলেন যে আমরা সমাজে এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে বলতে বলতে শেষ করে দিয়েছি, এই জন্য আমরা জান্নাত যাইতে পারি না, জাহান্নামে গিয়েছি। 4 নম্বর আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করার কারণে আমরা জাহান্নামে গিয়েছি। যেই কথাগুলো আমি বললাম আপনাদের খেদমতিতে আমি আসি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই রব্বে কারিম যেন আমার হায়াতে বরকত দান করে। সকলে বলে আমিন। যারা এই কথা বলছেন, যারা এই কথা শুনছেন, পর্দার আড়ালে মা বোনেরা যে যেখানে আসেন প্রত্যেককে অনুরোধ করে বলবো 5 ওয়াক্ত নামাজটা মসজিদে আসে পড়বো ইনশাআল্লাহ। মা বোনেরা বাড়িতে পড়বো, পুরুষ বাবাজিরা যুবক ভাইরা মসজিদে পড়বো। মসজিদের ইমামকে খতিবকে খুব সম্মান করব। ইজ্জত বাড়াবেন কে বলেন? আপনার হায়াতিতে বরকত কে দিবেন? আরে আপনার শেষ করে দিচ্ছে, আপনার বাসায় দাওয়াতের আয়োজন হয়েছে, ইমামের কাছে দাওয়াত দেওয়া দরকার না। ইমামকে বলেন যে হুজুর আমি একটা দাওয়াতের আয়োজন করেছি, আপনি দোয়া করিয়েন। কোনো ইমাম চাই না যে আপনার বাসায় দাওয়াত খাইতে সে যাওয়ার জন্য আগ্রহী প্রকাশ করবে, তা না। শুধু বলেন হুজুর দোয়া করিয়েন। দোয়া ছেড়ে তো লস নাই, লস আছে বলেন? লস নাই। একজন আরেকজন দোয়া, আমি আপনার জন্য আপনি আমার জন্য দোয়া করবেন। একে মিল মহব্বত নিয়ে যে যখন থাকবো রহমত দান করবেন কে? আর প্রত্যেকটা কাজ বাড়ির আহালিয়ার সাথে পরামর্শ করে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গোটা সমাজের ভিতরে নারী পুরুষ সবাইকে সুখ আর শান্তির নিয়ামত দান করে। সকলে বলে আমিন। যেই কথাগুলো বললাম শূন্যওয়ালা বলনেওয়ালা সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।